খবর পাওয়া গেল 90% ভোট পড়েছে। এই প্রথম মনে হয় এত ভোট পড়ল। আগামী দিনের যে ভোটটা আছে সেই ভোটটা যেন একজন ঘরে বসে থাকবেন না। বিজেপির বিরুদ্ধে যে যেখানে আছেন সেখানে একত্রিত হন। যারা আমাদের সহনাগরিকদের বেনাগরিক করার দিকে ঠেলে দিয়েছে তাদের মুখটা একবার ভাবুন। তাদের কথা ভেবে ভয়াবহ বিজেপির কথাটা কি ভয়ঙ্কর, কিভাবে বাংলাকে দখল নিতে চলেছে ওরা, কৌশল নিয়েছে, এগুলো মানুষকে জানান। তৃণমূলের অনেক ভুল থাকতে পারে, দোষ থাকতে পারে, সেটা পরে দেখা যাবে, কিন্তু বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে কালকে থেকেই আগামী নির্বাচনের দিনের জন্য বোঝাতে শুরু করুন। যারা সাধারণ মানুষকে মিথ্যা বলেছে সেই বিজেপি পন্থী বন্ধুদেরকে বোঝান যে সিএতে যারা সার্টিফিকেট পেয়েছে তারা সব বাতিল হয়ে যাবে, তাদের পরিবার সব ধরা পড়ে যাবে। তাদের সার্টিফিকেটের মধ্যে লেখা আছে তার বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি, ছেলে মেয়ে বাংলাদেশি, সব শেষ হয়ে যাবে। এবারের ভোটটা যেভাবেই হোক বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান, বাংলার সংস্কৃতিকে বাঁচান, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঁচান, পয়লা বৈশাখকে বাঁচান, বাংলার মানুষকে বাঁচান। পাশের বাড়ির লোককে যে বিজেপি কথা শুনে এখনো ভুল বুঝছে তাদেরকে বোঝান। খুব খারাপ অবস্থা বন্ধু, চারিদিক থেকে ঘিরে ফেলেছে বাংলাকে। একত্রিত হন, লড়াই করুন। এটা কিন্তু শুধু ভোট নয়, এটা একটা যুদ্ধ। কেন্দ্রীয় সরকার বাঙালির উপর যুদ্ধ ঘোষণা করেছে। বাংলায় বন্ডেড লেবার চালু হবে। মুসলিম ভাইদের মধ্যে যে বেঈমানরা ঢুকে পড়েছে, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, এদেরকে চিনে নিন আপনারা। আমি আর কি বলবো বলুন। আপনারা এই কয়েকটা দিন প্রত্যেক বিজেপি পন্থী বন্ধুদেরকে বোঝান যে এটা সাধারণ ভোট নয়, এটা বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষা করার ভোট। আর যারা ডিলিট হয়ে যাওয়া বন্ধু, তাদের নাগরিকত্ব ফিরিয়ে আমরা দেবই, যেভাবেই হোক, যেমন করেই হোক, মামলার মধ্যে দিয়ে তারা নাগরিক তাদের ফিরিয়ে দেব। তারা সংবিধান অনুসারে এই ভারতের প্রকৃত নাগরিক। তাদের সংবিধানের 5 নম্বর আর্টিকেল অনুযায়ী তারা নাগরিক। তাদের যারা বেনাগরিক বানাতে চাইছে, যারা সমস্ত মসজিদ, মাজার, মক্তব ধ্বংস করতে চাইছে, যারা বাংলা ভাষা ধ্বংস করতে চাইছে, বাংলার খাদ্যাভ্যাস পাল্টে দিতে চাইছে, বাংলার সংস্কৃতি বিসর্জন দিতে চাইছে, এই শত্রুদের আপনারা ক্ষমা করবেন না, তাদের চিনে নিন। এখানে আমি আজকে রাখছি। আজকে 90% ভোট পড়েছে শুনছে। পরের দিন যে যেখানে আছেন সব বেরিয়ে পড়ুন। কালকে থেকেই আপনাদের কাজ, বাড়ি বাড়ি পৌঁছে যান। একবার যারা ডিলিট হয়েছে সেই সব নাগরিকদের কথাটা একবার ভাবুন। তাদেরকে বাঁচাতে গেলে, তাদেরকে রক্ষা করতে গেলে বিজেপির বিরুদ্ধে লড়াই করতেই হবে। বিজেপি যদি এসে যায় তাদেরকে সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এরা। বিজেপি যদি এসে যায় তাহলে গোটা বাংলাকে ধ্বংস করে দেবে। তাই আমি আর কিছু বলছি না ভাই বন্ধু। আপনারা তো জানেন অনেক বোদ্ধা, তৃণমূলের কোন অবস্থান কি করেছে, কোথায় কি হয়েছে, এগুলো পরে হিসাব করা যাবে। আপাতত আপনারা একত্রিত হন, বাংলাকে বাঁচান, ডিলিট ভাই বন্ধুদের বাঁচান। এই অন্যায়, এই অসাংবিধানিক, বেআইনি, অমানবিক, এই নৃশংস বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, একত্রিত হন। আপনাদের সকলকে আমি আবার জোরহাত করে বলছি যে যারা বিজেপিকে ভোট দেন তারা ব্যাপারটা বুঝুন। কারণ ভোটের পরে বিজেপি এলে ডবল ইঞ্জিন সরকার সমস্ত উদ্বাস্তুদের ধরে নেবে। যাদের এসসি সার্টিফিকেট আছে অথচ বাংলাদেশ থেকে আসা, আইনত তাদের এসসি সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। কারণ এসসি তাদেরই সার্টিফিকেট থাকতে পারে যারা 50 সালের আগে থেকে বাস করছে। এগুলো ধরে নেবে। যারা সিএতে আবেদন করেছেন তারা বিপদে পড়ে গেছেন। পরে আমি সমস্ত নথিপত্র দিয়ে বোঝাবো। আপনারা ভালো থাকুন। আপনারা বুদ্ধির কৌশলে নিজেরা দায়িত্বে নিয়ে
পাশের বাড়ির আমাদের বিজেপি বন্ধুদেরকে, যারা কিচ্ছু জানে না, যাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদেরকে